বন্ধুগণ, আজ আমরা বাইবেলের এমন একটি অধ্যায়ে নিয়ে আলোচনা করব যা কেবল ইতিহাস নয়, বরং আমাদের বিশ্বাসের ভিত্তি ও প্রমাণ। সেটি হলো আদিপুস্তক 21 অধ্যায়। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস জিজাস লাভ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। আজ আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের নতুন পর্বে অধ্যয়ন করতে চলেছি আদিপুস্তক 21 অধ্যায়। চলুন তাহলে শুরু করা যাক। আব্রাহাম যখন 100 বছর বয়স্ক এবং সারা 90 বছর বৃদ্ধা, তখন ইসাহাকের জন্ম হওয়া কেবল একটি সাধারণ ঘটনা নয়, এটি একটি সৃজনশীল অলৌকিকতা। ঈশ্বর আব্রাহামকে 75 বছর বয়সে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পূর্ণতা পেল 100 বছর বয়সে। এই 25 বছরের অপেক্ষা শেখায় যে ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিলম্ব হতে পারে, কিন্তু তা ব্যর্থ হয় না। 18 অধ্যায় 12 পদে সারার প্রথম হাসি ছিল অবিশ্বাসের, কিন্তু বর্তমানের হাসিটি হলো কৃতজ্ঞতার। ইসাহাক নামটির মাধ্যমে ঈশ্বর প্রমাণ করলেন যে তিনি মানুষের সংশয়কে শান্তিতে রূপান্তরিত করতে পারেন। এর পরের অংশে আমরা দেখি ইসমাইলের নির্বাসন এবং ঐশ্বরিক পরিকল্পনা। ইসমাইলকে বিদায় দেওয়া আব্রাহামের জীবনের অত্যন্ত কঠিন আবেগী মুহূর্ত ছিল। ইসাহাক যখন বড় হতে শুরু হয়, তখন এক উৎসবের দিনে সারা লক্ষ্য করলেন হাগারের ছেলে ইসমাইল শিশু ইসাহাককে উপহাস করেছেন। উত্তরাধিকারী নিয়ে আশঙ্কায় সারা দাবি করলেন হাগার ও ইসমাইলকে বাড়ি থেকে বের করে দিতে। হিব্রু শব্দ মিৎসাহিক বা উপহাস ইঙ্গিত দেয় যে ইসমাইল নিজেকে বড় ভাই হিসেবে আসল উত্তরাধিকারী ভাবছিলেন। এটি ছিল আধ্যাত্মিক বনাম শারীরিক বংশধরের লড়াই। ঈশ্বর তাকে আশ্বস্ত করে বললেন হাগার ও ইসমাইলকে পাঠিয়ে দিতে। তখন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ইসাহাকের মাধ্যমেও তোমার বংশ গণনা হবে। তবে তিনি ইসমাইলকেও পরিত্যাগ করেননি। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা থাকলেও তা সাধারণ করুণা সবার জন্য সমান। মরুভূমিতে হাগারের কাহিনীটি অত্যন্ত গভীর। বাইবেলে হাগারই প্রথম ব্যক্তি এবং একজন নারী ও দাসী যিনি ঈশ্বরকে একটি নাম দিয়েছিলেন। আদিপুস্তক 16-তে এলরোই নামকে আমরা দেখতে পাই এবং 21 অধ্যায়ে ঈশ্বর তাকে পুনরায় আশ্বাস দেন। এটি প্রমাণ করে যে বাইবেলের ঈশ্বর কেবল নির্বাচিত বংশের নন, বরং তিনি নিপীড়িত ও পরিত্যক্ত মানুষেরও ঈশ্বর। আমি সন্তানের মৃত্যু দেখতে পারবো না, হাগারের এই উক্তিটি বাইবেলের অন্যতম স্পর্শকাতর মুহূর্ত। এটি দেখায় যে হাগার সম্পূর্ণ আশাহীন হয়ে পড়েছিলেন। ঈশ্বর নতুন করে কুয়ো তৈরি করেননি, বরং ঈশ্বর হাগারের চোখ খুলে দিলেন। এর মানে হলো আমাদের প্রয়োজনের সমাধান অনেক সময় আমাদের কাছেই থাকে, কিন্তু মানসিক চাপের কারণে আমরা তা দেখতে পাই না। ঈশ্বর আমাদের সেই দৃষ্টি দান করেন এবং ঈশ্বর ইসমাইলের সঙ্গেও ছিলেন এবং মরুভূমিতে সে একজন দক্ষ শিকারী হিসেবে বড় হয়ে ওঠে। দ্বিতীয় অংশে দেখি অবিমেলকের সঙ্গে চুক্তি, জাগতিক ও আধ্যাত্মিক শক্তির মেলবন্ধন। এই অংশটি দেখায় যে আব্রাহাম কেবল একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না, বরং একজন দক্ষ কূটনীতিকও ছিলেন। আব্রাহামের ক্রমবর্ধমান শক্তি দেখে রাজা অবিমেলক একটি শান্তি চুক্তির প্রস্তাব দেন। কুয়োর মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে আব্রাহাম 7টি মেষশাবক উপহার দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করলেন। সেই জায়গার নাম হলো বেরশেবা বা সপ্ত শপথের কুয়ো, যেখানে আব্রাহাম একটি ঝাউ গাছ রোপণ করে অনন্তকাল স্থায়ী ঈশ্বরের অর্থাৎ এল ওলাম ঈশ্বরের আরাধনা করলেন। ধ্যান দেবেন, রাজা অবিমেলক নিজে থেকে এসে বললেন, আপনি যা কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী। এটি হলো একজন বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় পরিচয়, যখন তার শত্রুরাও তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখতে পায়। বেরশেবা এই সপ্ত শপথের কুয়ো আজও ইতিহাসে বিখ্যাত। এটি শান্তি ও ন্যায্য অধিকারে আদায়ে একটি প্রতীক। এল ওলাম বা অনন্তকাল স্থায়ী ঈশ্বর। অধ্যায়টি শেষ হয় আব্রাহামের উপাসনার মাধ্যমে। তিনি সেখানে একটি ঝাউ গাছ রোপণ করেন, যা আসলে ট্যামারিস্ক ট্রি। এই গাছটি অত্যন্ত ধীরে বাড়ে এবং কয়েকশো বছর বেঁচে থাকে। আব্রাহাম জানতেন তিনি যা রোপণ করছেন তার ছায়া বা ফল তিনি হয়তো পাবেন না, কিন্তু পরবর্তী প্রজন্ম অবশ্যই পাবে। এটি ছিল তার দীর্ঘমেয়াদী বিশ্বাসের প্রতীক এবং তিনি ঈশ্বরের এল ওলাম নাম ডাকলেন, যার অর্থ তিনি সময়ের সীমানার ঊর্ধ্বে। এই অধ্যায়টি আমাদের দুটি সমান্তরাল সত্য শেখায়। ঈশ্বর ইসাহাকের মাধ্যমে তার পবিত্র চুক্তি এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ঈশ্বর ইসমাইল এবং হাগারের মধ্যে পরিত্যক্ত মানুষদেরও মরুভূমিতে আগলে রাখেন এবং তাদের থেকেও জাতি তৈরি করেছিলেন। আব্রাহাম ও অবিমেলক চুক্তিটি সেই সময়ে আন্তর্জাতিক আইন বা আঞ্চলিক চুক্তির একটি নিখুঁত প্রতিফলন। তার প্রমাণ হলো প্রত্নতাত্ত্বিক খননে এই অঞ্চলে এমন প্রচুর কুয়ো পাওয়া গেছে যা ব্রোঞ্জ যুগের অর্থাৎ সেই সময়েরই।
এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সঙ্গে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান। বাইবেলে এমন আরও সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিসাস লাভ বাংলা। ঈশ্বর আপনাদের সহবর্তী হন। জয় যিশু।